ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, অ্যাসকপ, নেশাজাতীয় অ্যাসকপ সিরাপ সহ সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে আটক করা হয় এক নেশা কারবারিকে। ঘটনা সোমবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি এলাকায়। জানা যায়, সোনামুড়া থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, এসআই জগবন্ধু দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ ও এনসিনগর বিওপি বিএসএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তামসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ গ্রাম ব্রাউন সুগার ও ২৮০০ বোতল ফেন্সিডিল ও অ্যাসকপ নেশাজাতীয় অ্যাসকপ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি আটক করা হয় মুশফিকুর রহমানকে। সোনামুড়া থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে এনডিপিএস মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান পুলিশ। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে প্রেরণ করা হবে বলে জানান সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। অ্যাকচুয়ালি আজকে রাত 9:30-10টার দিকে একটা ইনফরমেশন আসে বিএসএফ এনসিনগর বিওপি থেকে, এনসিনগর কোম্পানি কমান্ডার অজয় সাহেবের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস এক্সচেঞ্জ হবে। সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে পুলিশের স্টেট চেয়েছেন। অ্যাকর্ডিংলি আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেববর্মার সঙ্গে স্টাফ নিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট অপারেশন করে এনসিনগরের একটি জায়গার। সেই অপারেশনের সময় একটি লোক যখন এই কন্ট্রাব্যান্ড আইটেম এক্সচেঞ্জ করছিল তখন ওকে ডিটেইন করা হয়। তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় ৩৫০০ ইয়াবা ট্যাবলেট হবে এবং ২৮ বোতলের মতো কফ সিরাপ বোতল আর 2টো সাবানের কেজ, যেটার মধ্যে ব্রাউন সুগার ছিল, এইগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেইন করা হয়। কী নাম? ওর নাম মুশফিকুর রহমান, ওর নাম আক্তার হোসেন। তার পরিবারের তরফ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাকে নাকি অপহরণ করা হয়েছিল, কিছুক্ষণ পরে তাকে আপনারা। এখন অবধি এমন কোনো বিষয় আমাদের সামনে আসেনি, তবু এই বিষয়টাও দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি মানে এরা সবাই মোটামুটি কন্ট্রাব্যান্ড আইটেমসের বিজনেসের সঙ্গে যুক্ত। আপনারা গত কয়েকদিন আগে দেখতাম বড় ধরনের অভিযান করেছিল। গত কয়েকদিন আগে যে কেসটা আমরা করেছিলাম বা যেটা হয়েছে আমাদের এখানে, এদের রিলেটিভসের মধ্যেই পড়ে সব। তো এটুকু বোঝা যাচ্ছে যে এদের মোটামুটি ফ্যামিলি মেম্বার্স এই বিজনেসের সঙ্গে রিলেটেড। কালকে কি তাকে কোর্টে ওঠা হবে, আদালতে তোলা হবে? কালকে ওকে কোর্টে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।